তুমি তো দেখতে শুনতে অনেক সুন্দর, অনেক ভালো, কিন্তু আমি বুঝলাম না তোমার ওইটা কেন কালো মনটা। পৃথিবীতে সব থেকে প্রতারণামূলক কথা হলো আমি তোমাকে ভালোবাসি। মেয়েদের বিয়ের বয়স যদি 22 বছর করা হতো তাহলে সত্যি কথা এটাই যে অনেক ছেলেই প্রতিষ্ঠিত হয়ে তার ভালোবাসার মানুষকে বিয়ে করত। কেমন কাটছে আপনার দিন? জীবনে আসা সহজ, কিন্তু থেকে যাওয়াটা খুবই কঠিন। ওই তোমার দেখার পরে না আমার রাইতে ঘুমটা হারাম হয়ে গেছে, একটু এদিকে আসো না। কিছু মানুষ আছে তাদের কপাল অনেক ভালো, অনেক ভালোবাসার পরও তারা ঠকে যায়। কালো ছিলাম না, রোদে পুড়ে কালো হয়ে গেছি। আগে ফালতু ছিলাম না, এখন ফালতু হয়ে গেছি। কেউ কি জানো সেই দোকানের ঠিকানা যেখানে ভাঙা মন যত্ন সহকারে মেরামত করা হয়? ভালোবাসো আমাকে, তাহলে এতজনের সাথে চ্যাট করার কি দরকার? আমাকে দিয়ে ভালোবাসা হয় না, নাকি তোমার একটা দিয়ে হয় না? আমি আর করি না কারো আশা, আপন মানুষরাই দিচ্ছে মিথ্যা ভালোবাসা। তাদের উপর থেকে ছাইড়া দিছি সব আশা ভরসা। আর এখন আমি আমার রাজ্যের বাদশা। আমি কখন বললাম যে তুমি আমার সাথেই থাকতে হবে? যদি কখনো মনে হয় যে আমার চাইতেও কেউ তোমাকে বেশি ভালোবাসে, তাহলে চলে যেও তার কাছে। আমি জানতাম আমি তোমারে পাবো না, তাও তোমারে কেন ভালোবাসতাম জানো? তোমার মায়ায় পড়ে গেছিলাম। এই মায়া জিনিসটা না অনেক খারাপ জানগো। আর মনে হয় তোমার সাথে কথা হবে না, কারণ তুমি যে অনেক দূরে থাকো, আর আমিও হয়তোবা চলে যাব ওই দূর আকাশে, যেইখানে গেলে আর ফিরে আসা যায় না। আল্লাহ, আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন। এই পবিত্র দিনে তোমার কাছে একটাই চাওয়া, তুমি সেই অসহায় মানুষদেরকে ভালো রাখো যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাকে কোরবানি দিচ্ছে। আল্লাহর কসম লাগে ম্যাডাম, বিশ্বাস করেন আমি আপনার দেওয়া কষ্ট সহ্য করতে পারি না। আমার এক্সকে আমি জিজ্ঞেস করছিলাম, জান বিয়ের দিন তুমি শাড়ি পরবা না লেহেঙ্গা? সে এক কথায় উত্তর দিছে, পরে আর কি হবে, একটু পর তো খুলেই ফেলবা। আমি মধ্যবিত্ত ঘরের সন্তান, আমার জীবনে কষ্ট আর স্যাক্রিফাইস দিয়েই ভরা। তো আমি কিভাবে হব কারো গল্পের সেরা? সব সময় অভিনয় নয়, কিছু কান্না বাস্তবতাকেও হার মানায়। একজন লোক বিদেশ যাওয়ার আগে তার স্ত্রীকে বলে গেল, আমি বাড়ি ফেরা না পর্যন্ত তুমি বাড়ির বাইরে পা রাখবে না। এটা বলে লোকটি বিদেশ চলে গেল। তার কিছুদিন পর তার বাবার বাড়ি থেকে খবর এলো তার বাবা অনেক অসুস্থ। মেয়েটি গেল না, মেয়েটি বসে বসে কান্না করতে লাগলো। তার কিছুদিন পর খবর এলো তার বাবা মারা গেছে। মেয়েটা তাও তার বাবাকে দেখতে গেল না, ঘরে বসে বসেই কান্না করতে লাগলো। তার অনেক দিন পর তার স্বামী বিদেশ থেকে ফিরে আসলো। তখন সে তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে গেল। বাবার বাড়িতে যাওয়ার পর সে কবরস্থানের পাশে গিয়ে অনেক চিৎকার করে কাঁদতে লাগলো আর বলল, বাবা আমাকে মাফ করে দিও, তোমাকে শেষ দেখাটাও দেখতে আসতে পারিনি। আজ নিজেকে খুব অপরাধী ভাবছি, আর ভাবছি মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই হয়তো আমার জীবনের সব থেকে বড় একটা ভুল। কান্না করতে করতে মেয়েটি একসময় ঘুমিয়ে যায়, আর ঘুমের ঘরে স্বপ্নে দেখে তার বাবা এসে বললেন, মা তুই কোনো ভুল করিসনি, তুই আজকে স্বামীর কথা রাখছিস বলেই আমি আজকে কবরে অনেক শান্তিতে আছি। তুই যদি তোর স্বামীর কথা অমান্য করে সেদিন আমাকে দেখতে আসতিস, তাহলে হয়তো আমার অবস্থাটা হয়তো অন্য রকমের হতে পারত। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।